hope you will okay. Let's enjoy the video. Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy, you know. লাশে ঠিকানা লাগিয়ে দাও। ইয়েস বস। আয়ু আমাকে একটু সাহায্য করো তো, গরম পানিতে পাস্তাটা দিয়ে দাও। আপু তুমি কি হোয়াইট পাস্তা রান্না করবে জীবনের জন্য? জীবনের এটা খুব পছন্দ। এতদিন পর মেয়েটা আসছে, আজকে ওর পছন্দ সবকিছু করবো। তুমি একটু সাহায্য করো তো আমাকে। আপু আমাকেও দাও, কি করতে হবে বলো, আমি সব করে দেবো। সুগার তো আসছে, ওনার জন্য কি রান্না করবেন? বাবা সুগার জন্য কত চিন্তা। না মানে উনিও তো জিমিনের সাথে গেছে, আজকে এতদিন পর ফিরছে, তাই আর কি। জিমিন যা পছন্দ করে সুগার তাই পছন্দ করে, তাই সুগার জন্য আলাদা কিছু রান্না করতে হয় না। ও ওনার কোনো নিজস্ব পছন্দ নেই? না তে সুগার জন্য জিমিনই যথেষ্ট, এছাড়া সুগার কোনো নির্দিষ্ট পছন্দ নেই। কে তোমার বাবাকে বলেছ আসতে? কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আন্টি। ওরা যে কখন আসবে আমার যে আর তর্স হচ্ছে না। বস সুখবর, উনি আসছে। পাখি তাহলে খাঁচা থেকে বের হচ্ছে। আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান ভুগতে হবে তোমাকে পাখি। তুমি আমার কান্না দেখোনি, আমার মন ভাঙা দেখোনি, আমার ক্ষমা দেখোনি, সব ছেড়ে চলে গিয়েছিলে, আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এর জন্য তোমাকে ভুগতে হবে পাখি। একটা নির্দিষ্ট সময় তুমি আমার এই বেডে থাকবে, আমার পাশে থাকবে। বাসায় গিয়ে কোথাও একলা যাবে না, যেখানে যাবে আমাকে নিয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্ক ফিরে আসবে। জানাই তো কেন এসেছি, আই হোপ তুমি আপত্তি করবে না। জানি না আপনাদের মাথায় কেন ভূত চেপেছে, আমি আপনাকে কখনো সেই চোখে দেখিনি, তারপরে আমি ট্রাই করবো। জানি তুমি আমাকে কখনো সেই চোখে দেখোনি, কিন্তু আমি দেখেছি তোমাকে নিয়ে স্বপ্ন। মাকে মা মানতে পেরেছি, মামাকে মামা মানতে পেরেছি, কিন্তু তোমাকে আমি বোন মানতে পারিনি। কেন জানি না, শুরু থেকে মনটা তোমার অধীনে আছে। তুমি ছেলে এটাকে পরখ করতে পারো। রাখবে না, সবাই যা আছে তাই হবে। কেমন আছিস মা? আয় আমার বুকে। ভালো মা, তোমরা কেমন আছো? কি হয়েছে মামনি, তোমার মনটা তো খারাপ করে, আমাদের দেখে খুশি হও? তোমরা হঠাৎ করে কেন ডিসিশন নিলে আমি বুঝতে পারলাম না। হতে কি জীবন সুগারকে আমরা ছোট থেকে দেখছি, নিজ হাতে পেলেছি, ওর থেকে ভালো তোমার জন্য কি হতে পারে? কিন্তু মা আমি সুগারকে কখনো সেই চোখে দেখিনি। তুমি দেখোনি, কিন্তু সুগার তো দেখেছে। সবাই ডিসাইড করে ফেলেছে, তাই এ নিয়ে আর আলোচনা করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ে দিয়ে আবার নিয়োগ পাঠিয়ে দেবো। বিয়ে? কার বিয়ে নিয়ে কথা চলছে? তুই এসব পরে শোনা যাবে, আয় আগে খাবার খেয়ে নে। ভাইয়া তুমিও বসো। বিয়ের কথা শুনলাম, কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ আমিও শুনলাম, আপনারা কি জীবনকে বিয়ে দেওয়ার প্ল্যান করতেছেন? যদি জীবনকে জাঙ্কুকে ভয়ে বিয়ে দিতে যাচ্ছেন তাহলে ভুল করছেন। নিজ হাতে আমি ওকে ধরে দিয়েছি, আমার সামনে অফিসার ওকে গুলি মেরেছে, নিজ চোখে ওকে ঢুকতে দেখেছি, তাই জীবনের জন্য আর ওর কোনো ভয় নেই। একটা মৃত মানুষের জন্য কেন আপনারা ভয় পাচ্ছেন? ওর মতো বিয়ে দেবেন না, ওর লাইফ এটা, ওকে বুঝতে দিন ওকে কি করতে হবে। সরি টু সে আঙ্কেল, জিমিনেরও এখানে অমত নেই, জিমিন এই বিয়ে করতে চায়। ও তাহলে তো ভালো। তা পাত্রকে? আমি জিমিনকে অনেক আগে থেকেই ভালোবাসি, তাই ওকে বিয়ে করতে চাই। তুই কোথায় যাচ্ছিস নাকি? আন্টি আমার একটা কাজ মনে পড়েছে, আমি আর আসবো না, তোমরা খাওয়া দাওয়া করো। ওর আবার হঠাৎ করে কিসের কাজ? সকাল থেকে তো এক্সাইটেড ছিল এখানে আসার জন্য। হয়তো কোনো কাজ মনে পড়ে গেছে তাই চলে গেছে। তুমি তো জানো ও কেমন, আমি খাবার প্যাক করে দেবো, তুমি নিয়ে যেও। জানি না আজকাল কি হচ্ছে মেয়েটার, অনেক মনমরা হয়ে থাকে, কাজ নিয়ে ব্যস্ত থাকে। জাঙ্কুক মরার পর আজকে ফার্স্ট টাইম ওকে একটু হাসতে দেখলাম। হয়তো জীবনকে দেখে জাঙ্কুকের কথা মনে পড়ে গেছে, তাই হয়তো। জীবনকে দেখে জাঙ্কুকের কথা কেন মনে পড়বে? ওই ছেলেটার সাথে আমার ভাগ্নিকে জড়াবে না। আচ্ছা এসব বাদ দাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মনে হয় খাবারটা খেয়ে নেওয়া ভালো। হ্যালো, হু ইজ দিস? ওয়াই ইউ ক্রাইং? কান্না কেন করছে? কে? বয়সে তো চেনা চেনা কেন লাগছে? আমি, যাকে তোর বাবা পুলিশকে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। জাঙ্কুক ভাইয়া তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, তোর বাবার ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। বাবাকে দোষ দিবে না, বাবা ইচ্ছে করে কিছুই করেনি। একে তো সবকিছুতেই ভুল করেছো, তার উপর মাফিয়াদের সাথে যোগ দিয়ে আরো ভুল করেছো। একের পর এক খুন করেই যাচ্ছিলে, তার উপর সবাইকে হুমকি দিয়েছে জীবনকে না পেলে নাকি সবাইকে মেরে ফেলবে।
তোদের এটা বিশ্বাস হলো কিভাবে যে আমি তোদের খুন করতে পারি? বিশ্বাস না করে কি করবো? যেভাবে খুন করছিলে তাই বাবা পুলিশের কাছে সাহায্য নেয়। আমি ভেবেছিলাম তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে, কিন্তু এইভাবে তোমার এনকাউন্টার করতে চাবে সেটা আমি বুঝতে পারিনি। মরিনি, বেঁচে আছি, চাইলে আবার মেরে দিস। তা এখন বলো, কান্না কেন করছিলে? কারণ জানতে চেও না? বলবো না, হয়তো তুমি ওকে মেরে ফেলবে কথা শোনার পর। দরকার নেই জানা, শুধু এটুকু জেনে নে, ও যদি আমার না হয় তাহলে কারণ না। এইভাবে বলো না, তোমার এই শীতলতা ধমকি শুনে এখন ভয় হচ্ছে। ভয় পাওয়ারই কথা আমার ছোট বোন। বাবাকে বলে দিস নিতে আসছে আমার ছোট পাখিকে। যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে নেবো, তাই অন্য কোথাও যাতে বিয়ের প্ল্যান না করে। বেঁচে আছো দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু এমন কিছু করো না যাতে সবাই তোমাকে আবার হেট করে। সবার কাছে তুমি মৃত, তাই মৃতই থাকো, আর জীবনে মনের আঘাতে কিছুই করো না। মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছো, তাই চাই না ও কোনো রকম আর কষ্ট পায়। শুধু ওর কষ্টটাই দেখলে, আমার কষ্ট দেখলি না? তোদেরকে আমার জন্য একটু মায়া হয় না? না, হয় না মায়া। এমন কোনো কাজ করোনি যাতে তোমাকে দেখে মায়া হবে। তোমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে, তোমার জন্য আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। তোর ভালোবাসা আমি শেষ করে দিয়েছি। আমি কি করে তোর ভালোবাসা শেষ করে দিলাম? আমি তো জানি না তুই কাকে ভালোবাসিস। বাদ দাও, জানা লাগবে না। যতটুকু ক্ষতি করে দিয়েছো, আর ক্ষতি করতে দিব না। আমাদের থেকে দূরে থাকো, নিজেও ভালো থাকো আর আমাদেরও ভালো থাকতে দাও। বুঝতে পেরেছি, এখন থেকে নিজের ভালো নিজেরই বুঝতে হবে, কারো কথা ভাববো না। আর আমার ভালো কথা সেটা তো ভালো করেই জানিস। এই কথা বলে জাঙ্কু কল কেটে দেয়। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। কলটা তো কেটে দিল, জানি না কি করতে চলেছে এখন আবার। ভাবতে পারিনি তোমাকে এইভাবে হারাবো। দূরে গিয়ে মনে হচ্ছিল তুমি আমার কাছে ছিলে, কিন্তু এখন কাছে এসে মনে হচ্ছে কত দূরে চলে গেলে। जो दिन धूप के आवे तब छाँव बन जाऊं तेरी खुशियों के खातिर मैं सारे जग से लड़ जाऊं है मेरी यही याद। এসবের কি দরকার? যেটা পছন্দ সেটা নিয়ে নিতে চাই, কি দরকার? এমন করে কেন বলছিস? তোকে যেটা মনে সেটা তো দেখতে হবে, তাই না? আমি জানি তোর এই বিয়েতে কোনো মত নেই, তারপরে তুই ভালো করে জেনে নে তোর আমাকে বিয়ে করতে হবে। এটা তুই ভালো করে শুনে রাখ। এমন কিছুই না, তোমরা যেটা করছো আমার ভালোর জন্যই করছো, আমি বুঝি। আর না, আমার তোমাকে বিয়ে করতে আপত্তি আছে, বাস এখন বিয়ে করতে চাইছিলাম না, বাস এইটুকুই। তুই একদম চিন্তা করিস না, তোর অনুমতি ছাড়া তোকে কখনো ছোবো না, আর না স্বামীর অধিকার খাটাবো। তুই এখন যেভাবে আছিস ঠিক সেভাবেই থাকবি। যতদিন তুই না চাস সংসার জীবনে তোকে জড়াবো না। আমি তোকে হারাতে চাই না, তোকে হারানোর বয়ে বিয়েটা করতে চাইছি। প্লিজ এতে তুই অমত করিস না। প্রমিস করছো তো আমার কোনো কিছুতে কখনো বাধা দেবে না? প্রমিস, কোনো কিছুতেই বাধা দেব না। আমার লোক কি বউ। দুজনের মধ্যে কি ভালোবাসা, এই ভালোবাসাটা কি আজও টিকবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কতক্ষণ করেছি, নিজেকে তিলে তিলে শেষ করেছি। একটা গুন্ডা থেকে নিজেকে মাফিয়া বানিয়েছি। কিসের জন্য, কার জন্য? শুধুমাত্র তোমার জন্যই তো পাখি। খুব শীঘ্রই আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত ভুলে দেবো, বাস একটু ওয়েট করো পাখি। জাঙ্কুক লুকিয়ে লুকিয়ে জিমিনকে দেখছিল। জিমিন এর মধ্যে জাঙ্কুকের ছায়াটা দেখতে পায়। জিমিন জাঙ্কুকের চেহারা না দেখলেও ছায়াটা দেখে বুঝতে পারছিল এটা জাঙ্কুকের মতো কারো ছায়া। জাঙ্কুক, কে ওখানে? কে ওখানে দাঁড়িয়ে? সামনে আসো বলছে। কি হয়েছে জিমিন, কি হয়েছে? কে ওখানে? জানি না, কে মনে হচ্ছিল জাঙ্কুক। এই বাস্তাটা কি করে হতে পারে? কাল আরমানকে কি বলেছে শুনুনি? নিজ চোখে মরতে দেখেছে। তোমার হয়তো দেখতে ভুল হয়েছে, স্টাফটা হবে। জানি না আমি, কিন্তু ও বেঁচে থাকলে আমার লাইফটা একদম হেল করে ফেলবে। আম্মুর থেকে শুনেছি মাফিয়াতে পরিণত হয়েছিল, অনেকগুলো খুন করেছে, তাই পুলিশটা ওকে মেরে ফেলেছে। আমি আমার অতীতকে আর কখনো ফেস করতে চাই না। চিন্তা করো না, আর কখনো এসব কিছু ফেস করতে হবে না। বাস বিয়েটা হয়ে যেতে দাও, তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্ক চলে যাবো। ছায়াটা যেমন জীবনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, জীবন কিছুতেই শান্ত হতে পারছিল না। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty boy. তুমি আমার পাখি, বন্দি পাখি। তুমি ভাবলে কি করে আমি তোমার উপর এতদিন নজর রাখিনি? বাইরে কান্ট্রিতে যেতে পারতাম না পুলিশের জন্য, তোমার আসার অপেক্ষা করছি, তাই তো নিজেকে মৃত বানিয়েছি। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। দেখো এখন তুমি আমার কত কাছে। মাথাটা অনেক ভারী ভারী লাগতেছে। এই রুমটা তো আমার না, এটা কার রুম? আমি কোথায়? তুমি আমার কাছে পাখি, আমার রুমে। জিমিন জাঙ্কুকে দেখে ভয় পেয়ে যায় আর পালিয়ে যেতে না।
পাখি কোথায় যাচ্ছ? তুমি আমার দিকে পালাচ্ছ কেন? আমি কি তোমার শত্রু? এইভাবে কাছে আসছো কেন? আমার কাছে আসবে না, তোমার মতো মাফিয়াকে আমি চিনি না। চিনা লাগবে না, বাস আদর দিলেই চলবে। এই বলে জাঙ্কুক জিমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. জাঙ্কুক জিমিনকে আন্ডারস্কিট ইচ্ছে মতো কামড়াচ্ছিল, যেটা জিমিনের জন্য অসহজ ছিল। ছাড়ুন আমাকে, পশু হয়ে গেছেন নাকি? আমার ব্যথা লাগতেছে, ছাড়ুন। কে শোনে কার কথা? জাঙ্কুক অবরত জীবনকে বাইট করেই যাচ্ছে। জীবনকে ওয়ার্নিং ছাড়া জীবনের ভিতরে ইনসার্ট করে দেয়। কি করছেন এসব? পাগল হয়ে গেছেন? আমার ব্যথা লাগতেছে। কোনো কথা না, হাজবেন্ড হয়ে যা করতে পারেন এক্স হাজবেন্ড হয়ে তা করে দেখাবো। এটা আমাকে ডিভোর্স দেওয়ার পরিণাম। জীবন ব্যথা কোকড়াচ্ছিল আর জাঙ্কুক অনেক হাত দিয়ে হচ্ছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক জীবনকে ছেড়ে দেয়। ব্যাকশিটে জীবনের সতীতে দাগ বয়ে গেছে, তা দেখে জাঙ্কুক হাসে। যাক, এক্স ওয়াইফ এখনো ভার্জিন আছে দেখে খুশি হলাম। তার প্রথম ছোঁয়া যে আমি, এটা দেখে খুবই ভালো লাগতেছে আমার। জীবনে আদ্যনঙ্গর ছিল। জাঙ্কুকের কথা শুনে জীবনের অনেক রাগ হচ্ছিল, তাই জাঙ্কুকের সামনে আস্তে আস্তে জীবন আসে। তুমি কি বললে? আবার বলে দেখাও তো। তুমি কি আমাকে নিজের মতো ভেবেছো নাকি চরিত্রহীন? যখন মৃত্যুর কথা শুনেছি খুব যন্ত্রণা করছিল, আর এখন বেঁচে থেকে আরো যন্ত্রণা বাড়িয়ে দিয়ে। তারপর জীবন ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যাওয়ার কি দরকার ছিল? আমার সামনে পড়লে কি হতো? সবই তো দেখে নিয়েছি। উফ, কি থাপ্পড়টাই না মারলো আমাকে। বিদেশ গিয়ে পেটলে এসেছে, কিভাবে পারলো এত জোরে থাপ্পড়টা মারতে? বেয়াদব মেয়ে একটা। চিন্তা করো, এত বড় মাফিয়া আমি, আমার সামনে আসতে সবার ভয় হওয়ার। এই মেয়ে কিনা আমাকে পারে এভাবে চট্টা দিতে। হয়েছে জাঙ্কুক, এত চাপা ছাড়তে হবে না। তুমি যে জীবনের কথা ওঠো আর বসো আমরা সব আর্মিরা জানি। আজকের পার্টি এ পর্যন্ত, বাকিটা নেক্সট পার্ট নিয়ে দেখা যাবে। আর হ্যাঁ, এই স্টেট আমি খুব তাড়াতাড়ি এন্ড করে দেবো। সো ওয়েটিং ফর নেক্সট পার্ট, কিউট আর্মিরা।